নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট স্পা। তো কেরাটিন ট্রিটমেন্ট স্পাটার প্রসেসগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াশ করা শুরু করে দিয়েছি। তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এবারেও কিন্তু 3বার করেই আমি শ্যাম্পুটা করব, কারণ শ্যাম্পুটা যতক্ষণ না ভালোভাবে হবে ততক্ষণ কিন্তু ক্রিম অ্যাপ্লাই করলেও কাজ হবে না। হেয়ারটা অনেকটাই লং, তার হেয়ারটা প্রচুর ড্যামেজ ছিল, মাঝে মাঝে হেয়ার ফল হয়েছে, কারণ স্ট্রেটনিং করার জন্য ওভার প্রসেস হওয়ার জন্য হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো। তো আগের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট লুকটা মানে প্রচণ্ড হেয়ারটা ড্যামেজ হয়ে গেছিলো, হেয়ারটা মাঝখান থেকে ব্রেকও হচ্ছিল। তো ওই হেয়ারটাই আমি কিন্তু আজকে ট্রিটমেন্ট হেয়ার স্পা করে দেখাবো, কেরাটিন ট্রিটমেন্ট হেয়ার স্পা। তো পরপর পুরো প্রসেসটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ ড্রাই করব, এই যে ড্রাইটা করছি, ড্রাইটা কিন্তু 60% ড্রাই করব। 60% ড্রাই করার পরে আমি কিন্তু ক্রিম অ্যাপ্লাই শুরু করব। এই যে দেখতে পাচ্ছ ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। এভাবে কিন্তু সেকশন বাই সেকশন তুলে তুলে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করতে হবে। ক্রিমটা যেহেতু কেরাটিন ট্রিটমেন্ট হেয়ার স্পা, তো এটার মধ্যে আমি হেয়ার ফল ট্রিটমেন্ট দিয়েছি, কেরাটিন স্পা দিয়েছি, তো সব কিছু মিক্সিং করে তারপরে কিন্তু আমি বলে নিয়েছি। তো কি কি মিক্সিং করা হয়েছে সেটা শেয়ার করা হয়নি, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। যে একটা ভালো কেরাটিন স্পা নিটের যে অ্যাম্পলস হয় সেটা নিতে হবে, নিয়ে আর সিরামটা নেবে, অবশ্যই সিরামটা নেবে। সিরামটা নিয়ে ভালো করে বোলের মধ্যে নিয়ে সেটাকে মিক্সিং করে তারপরে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করবে। ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তারপরে পরপর প্রসেসগুলো দেখতে থাকো। আর তোমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সেকশন করে করে তোমরা ক্রিম অ্যাপ্লাই করবে, কারণ এটা আমি মানে সেকশনটা সেইভাবে ক্লিনভাবে তোমাদের দেখাতে পারিনি, মোটা মোটা করে সেকশন তুলে নিয়ে আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছি, কারণ অনেকটা বড় লং হেয়ার প্লাস ডেন্সিটিটাও অনেক, তো সেই কারণে আমি খুব ফাস্ট করে কাজটা করতে হয়েছে। তো সেই কারণে আমি কিন্তু এইভাবেই দেখতে পাচ্ছ সেকশন তুলে তুলে কিন্তু কাজ করেছি। তোমরাও এরকম একটু টাইম নিয়ে নিয়ে কিন্তু এমালসিফাই করে তবেই কিন্তু কাজ করবে। তো এইভাবেই কিন্তু দেখো সেকশন বাই সেকশন তুলে তুলে আমি টোটাল হেয়ারে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করেছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করে জানাও না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আমি আরও নলেজেবল ভিডিও তোমাদের মাঝে ধীরে ধীরে আনবো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে সেটা জানাবে। এই যে দেখো আমি কিন্তু এভাবেই কিন্তু ক্রিম অ্যাপ্লাই করেছি। তো ফুল প্রসেসগুলো তোমরা এইভাবে দেখতে থাকো। তোমরা একটা জিনিস দেখলে মানে আশা করি ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এই যে আমি যখন কোমটা করছি সেকশন তুলে, তখন কিন্তু আমার কোমটা কিন্তু আটকে যাচ্ছে হেয়ারে, এতটাই ড্যামেজ যে হেয়ারটা মানে পুরো ফ্রিজি হয়ে গেছে। আর আমি যখন দেখো ক্রিম অ্যাপ্লাই করে যখনই এটা করছি, নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ এই যে কতটা ফ্রিজি। আমি কিন্তু ক্রিমটাকে ভালো করে ওই জায়গাটা ইমালসিফাই করে করে বসিয়ে বসিয়ে তারপরে কিন্তু সেকশনটা ছাড়ছি। তো তোমরা যখন কাজ করবে তোমরা কিন্তু এভাবেই নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে চেক করছি যে পুরো হেয়ারটা যেন ভালোভাবে ক্রিমটা ভালোভাবে ঢোকে। এই যে দেখো ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট। এই ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট করে এই যে আমি এখন একটা মাসাজ দিচ্ছি। মাসাজ স্ট্রোকগুলো তোমরা আগেও দেখেছো, তো এটাতেও আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু স্পা, তো মাসাজটা অবভিয়াসলি সেটা কমন। তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে কিছু রিল্যাক্সিং স্পা তাকে দিচ্ছি, স্পায়ের মাসাজ তাকে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এই যে মাসাজগুলো দিয়েছি। দেখো আমি একটু ক্লোজ ক্যামেরাতেও তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো বুঝতে যদি পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর স্ট্রোকগুলো যদি ভালো লেগে থাকে, নলেজেবল লেগে থাকে, তোমাদের যদি মনে হয় এগুলো তোমরা কাজে লাগাতে পারবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখো এবার কিন্তু ফোরহেড ম্যাসাজ হবে। এই ফোরহেড ম্যাসাজটা কিন্তু প্রচণ্ড কিন্তু রিল্যাক্সেবল ম্যাসাজ। এইটা তোমরা সবসময় খেয়াল করবে এই ম্যাসাজটা দেওয়ার, এই ম্যাসাজটা যেন কোনো রকমের স্কিপ না হয়।
এই মাসাজটা দিলে মানে পুরো ব্রেন বডি পুরো রিল্যাক্স ফিল করে। আজকে স্পা করার উদ্দেশ্য আমার হচ্ছে আমরা যে প্রোটিন ট্রিটমেন্টটা তাদের দিচ্ছি সেটার জন্য খুব ভালোভাবে সে ফিল করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে কিন্তু স্পাটা করছি। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি যে স্পাটা হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট। তো স্পায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই মাসাজটা। এই মাসাজ করার পদ্ধতিটা, আজকে এই মাসাজ করাটা যতটা সুন্দর করবে, যতটা টাইম নিয়ে ধীরে ধীরে করবে, যতটা কাস্টমার যে আছে তার রিকোয়ারমেন্ট বুঝে করতে পারবে, ততটা কিন্তু তোমার ব্লাড সার্কুলেশনটা পরিষ্কার হবে, মানে ভালো হবে। ব্লাড সার্কুলেশনটা যতটা ভালো হবে তত কিন্তু কাস্টমার প্লাস হেয়ার প্লাস সব কিছু গোটা বডি এই যে স্পা ট্রিটমেন্টটা নিচ্ছে সেটা কিন্তু খুব ভালো। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার কাস্টমার কিন্তু করতে করতে অলরেডি ঘুমিয়ে গেছে। তো এইভাবেই কিন্তু পুরো হেয়ারে কিন্তু আমি ম্যাসাজ করেছি, প্লাস ব্যাকে ম্যাসাজ করেছি, হ্যান্ড ম্যাসাজ করেছি। তো এইভাবেই কিন্তু পরপর প্রসেসটা আমি করতে থেকেছি যতক্ষণ না কাস্টমার পুরোপুরিভাবে রিল্যাক্স ফিল করছে। তোমরা চেষ্টা করবে ততক্ষণ ম্যাসাজটা দেওয়ার। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো আমি ম্যাসাজ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ঘাড়ে দিচ্ছি। এই যে ঘাড়ে ম্যাসাজটা দিচ্ছি দেখো, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাসাজ স্ট্রোক। এটা দিতে ভুললে চলবে না আমাদের। এটা যত দেবে সুন্দরভাবে তত কিন্তু কাস্টমার আরও ফিল করবে ব্যাপারটাকে, আর তত তার ব্লাড সার্কুলেশনটা পরিষ্কার হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ আমি ম্যাসাজ দিয়ে গেছি। এইবার কিন্তু ভাইব্রেটার দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু ভাইব্রেটার দিয়ে আমি কিন্তু পুরো হেড ম্যাসাজ করছি। এই যে দেখো এয়ারে দিচ্ছি এবার। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ম্যাসাজগুলো করেছি। তো পরপর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। ফুল প্রসেসটা দেখলে তবেই তোমরা কিন্তু ফুল প্রসেসটা করতে পারবে এবং ভালো রেজাল্ট দিতে পারবে। আর রেজাল্টটা এতটাই ভালো এসছে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সত্যি এইভাবে তোমরা ফুল প্রসেসটা করতে থাকো, আশা করি তোমাদের রেজাল্টও খুব ভালো আসবে। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কাছে নলেজেবল লেগেছে কি না। যদি নলেজেবল লেগে থাকে, তোমাদের যদি কাজে লেগে থাকে, আমাকে জানাতে ভুলবে না। এভাবেই কিন্তু ভাইব্রেটার চালাবে, ভাইব্রেটার চালিয়ে পুরো হেড কিন্তু ম্যাসাজ করবে। তো এই ভাইব্রেটার চালানোর পরেই কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করব, কারণ স্টিম দেব না, কারণ হেয়ারটা প্রচুর ড্যামেজ ছিল। এরপর যদি কোনো হিট ইউজ করি তাহলে কিন্তু হেয়ারটা আবার ড্যামেজ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা স্পাটা 5 থেকে 6 মিনিট ইউজ করতে পারবো, কিন্তু কিছু কিছু হেয়ারের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে যে স্পা মেশিন কিন্তু দেওয়া যাবে না। তো আমিও কিন্তু স্পা মেশিন এখানে ইউজ করিনি যেহেতু হেয়ারটা ড্যামেজ ছিল। তো দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু হেয়ার ওয়াশ করছি। হেয়ার ওয়াশ করার পরেই ফুল হেয়ার ড্রাই করার পরেই কিন্তু আমার রেজাল্টটা তোমরা দেখতে পারবে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তো দেখতে থাকো ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। দেখতে পাচ্ছ এই যে কিন্তু হেয়ার ওয়াশ করা আমার কমপ্লিটই হয়ে গেছে। এবার কিন্তু হেয়ার ড্রাই করব। হেয়ার ড্রাই করার পরেই আমার রেজাল্টটা তোমরা দেখতে পারবে। এই যে দেখো আমি কিন্তু হেয়ার ড্রাই করছি। হেয়ার ড্রাই করব কিন্তু মিডিয়াম হিটে, মিডিয়াম টু ফুল স্পিডে করব। তো হেয়ারটা পুরোটা ড্রাই করার পরেই আমি কিন্তু লুকটা দেখতে পারবো। দেখো আজকে যে স্পাটা করলাম এটা হচ্ছে ট্রিটমেন্ট কেরাটিন হেয়ার স্পা। এই যে আমার লুকটা দেখো কতটা শাইন লাগছে, পুরো কেরাটিন লুক দিয়েছে হেয়ারটাতে। আর যতটা ড্যামেজ ছিল আমি পুরোটাই কিন্তু 100% কিন্তু আমি রিপেয়ার করতে পেরেছি। আমি হেয়ারে কোনো সেরাম দিইনি, তাও দেখো কতটা হেয়ার লুকটা কতটা শাইন করছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো প্লিজ তোমরা
দেখো ভিডিওটা, ফুল ভিডিওটা, আর আমাকে জানাও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। এই যে দেখো হেয়ারটা কতটা শাইন করছে, পুরো কেরাটিন একটা লুক দিয়েছে। তো প্লিজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।